আজ তো ছিল সরস্বতী পুজো, আর আজকের দিনেই আমরা অজান্তেই প্ল্যান করে নিয়েছিলাম আমরা কামাখ্যা যাব। তো আজকে যে সরস্বতী পুজো পড়বে সেটা আমাদের জানা ছিল না, আর 3 বছর ধরেই আমরা প্ল্যান করছিলাম কামাখ্যার জন্য। তো ফাইনালি আজকের দিনেই সেই সময়টা হয়ে উঠেছে। বলে না, সময়ের কাজ সময় হবে, শুধুমাত্র প্রয়োজন একটু ধৈর্যর। তাই 3 বছর ধরে আমরা যে প্ল্যান করছিলাম সেই প্ল্যানটা আজকের দিনেই পড়বে, তাও আবার সরস্বতী পুজোর দিনে, সেটা আমাদের জানা ছিল না। অজান্তেই আমাদের প্ল্যানটা করা, সেটাও আবার সরস্বতী পুজোর দিন। যাই হোক, আমরা তো সরস্বতী পুজো প্রত্যেকবার করি, এই বছর আর সেটা হলো না। কিন্তু 3 বছর আগে আমরা এসেছিলাম কামাখ্যায়, আর সেই কামাখ্যায় এসেছিলাম শুধুমাত্র ঘুরতে আর মা কামাখ্যার দর্শন করতে। আমরা ভাবতেও পারিনি আমাদের মনে মনে বলা সেই ইচ্ছেটা, মানে সেই উইশটা যে এইভাবে পূরণ হবে। বলতে পারো আমাদের জীবনের সবচেয়ে বড় হ্যাপিনেস, আমাদের সবচেয়ে বড় ইনকমপ্লিট ফ্যামিলি কমপ্লিট হয়েছিল একমাত্র এই কামাখ্যায় আসাতে। মাত্র 7 দিনের মধ্যেই আমরা আমাদের সেই জীবনের সেই সুখবরটা পেয়েছিলাম। তাই রীতিমতন 3 বছর ধরে যখন আমরা প্ল্যান করছিলাম, কিন্তু সেটা সাকসেস হয়ে উঠছিল না। কিন্তু 3 বছর পর ঠিক আজকের দিনেই আমাদের মা কামাখ্যার কাছে যাওয়ার আবারও সুযোগ হয়ে উঠল। তাই আমরা রীতিমতন বেরিয়ে পড়লাম, আর এনজিপি থেকে আমরা পৌঁছে গেলাম ডিরেক্টলি গুয়াহাটির জন্য। আর আমাদের ট্রেনটা 50 মিনিট লেট ছিল। তো আমরা যেইভাবে প্ল্যান করেছিলাম সেই হিসেবে বিকেল 5টার সময় ঠিক আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার কথা, কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম বিফোর টাইম, মানে 3টের সময়। ঠিক 2 ঘন্টা আগে কামাখ্যাতে আমরা পৌঁছে গেলাম, আর তার থেকে 10 মিনিট পরেই ছিল গুয়াহাটি স্টেশন। আর রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর দৃশ্য, আর মা কামাখ্যাকেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। সেই চূড়া, মানে মা কামাখ্যার যে চূড়াটা, সেটা এই পাহাড়েই। এখানে ছোট ছোট মালভূমি রয়েছে, সেখানেই কিন্তু মন্দিরগুলো। পুরো আসাম জুড়েই বিভিন্ন রকম মন্দির দেখা যায়, যার মধ্যে সব থেকে বিখ্যাত মা কামাখ্যা মন্দির। মনে মনে যা চাওয়া যায়, আমরা যদি সেই ইচ্ছাটা যদি মন থেকে চেয়ে থাকি, সেটা মা ঠিক পূরণ করে। এটাই তো আমি জেনেছিলাম, আমার এই অজান্তে চাওয়া আর সেই ইচ্ছাটা এইভাবে পূরণ করবে মা, সেটা আমি কল্পনাও করতে পারিনি। তো আজ থেকে 3 বছর আগেই চাওয়াটা আজকে পূরণ করার জন্যই, মানে মানত পূরণ করার জন্য আমরা পৌঁছে গেলাম মা কামাখ্যার কাছে। কিন্তু আজকে আমরা হোটেলে এসে রেস্ট করব, আর কালকে আমরা যাব কামাখ্যার মায়ের কাছে। তাই আমরা পৌঁছে গেলাম আমাদের সেই হোটেল, যেটা আমরা অনলাইন থেকে বুক করেছিলাম। আমরা যখন অনলাইন থেকে বুক করেছিলাম, জানো তো, এই হোটেলটার সম্বন্ধে আমাদের কোনো রকম আইডিয়া ছিল